হাজার প্রদীপের আলোয় কোভিড যোদ্ধাদের স্মরণ করল রায়গঞ্জ দেবপুরী পরিবার। সোমবার নীল পুজো উপলক্ষে রায়গঞ্জ দেবপুরীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে প্রদীপের আলোকমালায় সেজে ওঠে দেবপুরী। দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান, 5 বছর আগে করোনার সময় এক ভয়াবহ অন্ধকার মুহূর্ত নেমে এসেছিল বিশ্বজুড়ে। সেই সময় বহু গভীর যোদ্ধাদের হারাতে হয়েছে আমাদের। তাদের স্মৃতিচারণায় প্রতি বছরের ন্যায় এবছরও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলো দেবপুরী পরিবার। নীল পুজো আমরা কোভিড-19 যে মহামারী আমরা দেখেছি, যে মহামারীর কালো অন্ধকার ছায়া আমাদেরকে গ্রাস করেছিলেন, সেই দিন নীল পুজোতে মায়েরা তারা প্রদীপ প্রজ্বলন করে বাবা দেবাদিদেবের কাছে প্রার্থনা করেছিল যে এই অন্ধকার কেটে আলোর দিশা আসুক। সেই অন্ধকার দিশা কেটে আজকে আলোর দিশাতে আমরা চলছি। সেই যুদ্ধে অনেক বীর সন্তান যারা যারা এই যোদ্ধা হিসাবে ছিলেন, সেখানে ডাক্তারদের ভূমিকা, প্রশাসনিক পুলিশের ভূমিকা, সিস্টারদের ভূমিকা, যারা ঝাড়ুদার হিসাবে, পৌরসভার ঝাড়ুদার হিসাবে যারা আছেন, সাফাই কর্মী হিসাবে, তাদের মূল যোদ্ধা হিসাবে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক বীর যোদ্ধা আমাদের শহীদ হয়ে গেছেন সেই করোনা লড়াইতে বা করোনার পরিস্থিতিতে। সেই বীর যোদ্ধাদেরকে আজকে মারাও হাজার প্রদীপ জ্বালিয়ে সেই সন্তানদেরকে শ্রদ্ধা জানাচ্ছে আর মঙ্গল কামনা করছে। বিগত দিনে যে সন্তানরা আছে তাদের মঙ্গল কামনা করে আজকে 1008টি প্রদীপ প্রজ্বলন করছে দেবপুরী পরিবারের থেকে। এটা নীলবত পুজোতেই আমরা এই পালনটা করে থাকি। কোভিড-19 পর থেকে এই দিনটাতে আমরা তাদেরকে স্মরণ করি যে যোদ্ধারা আজকে আমাদেরকে দিশা দেখিয়ে গেছে, যে যোদ্ধারা যুদ্ধে অন্ধকারের কালো ছায়াকে দূর করে আলোকিত নিয়ে আসে। সেই যোদ্ধাদের, বীর সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, আমাদের প্রদীপ প্রজ্বলনের মারফতে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা।
শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।